প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব হযরত ইউসুফ আলাইহিস সালামের কারাগারের জীবন কাহিনী। এটি শুধু একটি ঐতিহাসিক গল্প নয়, বরং ঈমান, ধৈর্য আর আল্লাহর উপর ভরসার এক অনন্য শিক্ষা। জুলেখার প্রলোভন থেকে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে রক্ষা করার পর জুলেখা ইউসুফ আলাইহিস সালামের উপর রেগে যান এবং মিশরের সমস্ত নারীর সামনে ঘোষণা দেন যে ইউসুফ যদি আমার আকাঙ্ক্ষা না মেটায় তবে আমি তাকে জেলখানায় পাঠাবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে করেছিলেন জুলেখার খারাপ প্রস্তাব মেনে নেওয়ার থেকে কারাগারের জীবনই তার জন্য অধিকতর শ্রেয় হবে, এবং মিশরের আজিজও তা সমর্থন করেছিলেন। তিনি যে কোনোভাবে নিজের ঘরের সম্মান, নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে চাইছিলেন, যদিও তিনি জানেন যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। তো আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন, আর হ্যাঁ, একটি লাইক ও একটি শেয়ার দিয়ে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদেরকে দেখান। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ হওয়ার পরেও তাকে কারাগারে পাঠানো হলো, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা যেখানে থাকেন সেই স্থানই বরকত ও আলোয় ভরে ওঠে। কারাগারে প্রবেশের পর থেকেই বন্দীরা তার চেহারার নূর, চরিত্রের কোমলতা ও আচরণের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। কারাগারে ইউসুফ আলাইহিস সালাম শুধু নীরবে দিন কাটাননি, তিনি আল্লাহর তাওহীদের দাওয়াত দিতেন, বন্দীদের বুঝাতেন এক আল্লাহর ইবাদতই প্রকৃত মুক্তি। মানুষের বানানো দেব দেবী কিছুই করতে পারে না। তার কথাগুলো হৃদয়ে গেঁথে যেত, কারণ তা ছিল সত্য আর আন্তরিকতায় পূর্ণ। একদিন দুই রাজবন্দী ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলল, হে ইউসুফ, আমরা স্বপ্ন দেখেছি, তুমি তো সৎ ও সত্যবাদী মানুষ, দয়া করে এর ব্যাখ্যা দাও। প্রথম রাজবন্দী বলল, সে দেখেছে যে সে পানীয় প্রস্তুত করছে এবং সেই পানীয় রাজাকে পরিবেশন করছে। আরেকজন বলল, সে দেখেছে তার মাথার উপর রুটি এবং যা থেকে দুইটি পাখি ঠুকরে ঠুকরে সেই রুটি খাচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের স্বপ্ন ব্যাখ্যা করার আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। বললেন, তোমরা কি চাও বহু মিথ্যা উপাস্যদের পূজা করতে, নাকি শুধুমাত্র আল্লাহর পূজা করতে, যিনি সর্বকিছুর উপর কর্তৃত্বশালী? তারপর তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। একজন রাজাকে যিনি পানীয় পান করাবেন তিনি মুক্তি পাবেন, এবং অপরজন শাস্তি পাবেন। তাকে শুলে চড়ানো হবে এবং তার মাথার উপর থেকে পাখি তার মগজ ঠুকরে ঠুকরে খাবে। এবং কিছুদিনের মধ্যেই হুবহু ইউসুফ আলাইহিস সালাম যা বলেছিলেন সবকিছু তেমনই ঘটল। ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পাওয়া বন্দীকে বলেছিলেন, তুমি যদি মুক্তি পাও তাহলে তুমি রাজার কাছে আমার কথা বলো। এই কথাটি বলার পরই ইউসুফ আলাইহিস সালাম তার নিজের ভুল বুঝতে পারেন, কেননা তিনি আল্লাহর উপর ভরসা না করে একজন রাজার উপর ভরসা করতে চেয়েছেন, এবং তাতে ইউসুফ আলাইহিস সালাম অনেক অনুতপ্ত হন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এই কারণে ইউসুফ আলাইহিস সালামকে নির্ধারিত সময়ের থেকেও বেশি সময় কারাগারে থাকতে হয়েছিল। সুতরাং আল্লাহর ইচ্ছাতে ইউসুফ আলাইহিস সালামের কারাগার জীবন দীর্ঘ হলো, কারণ একদিন এই কারাগার থেকেই তার মুক্তির দরজা খুলবে আর তিনি মিশরের অর্থমন্ত্রী হবেন। অতঃপর অনেক বছর পর মিশরের রাজা একটি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন 7টি মোটা তাজা গাভীকে 7টি শীর্ণ গাভী খেয়ে ফেলছে, এবং 7টি সবুজ শীষ ও 7টি শুকনো গমের শীষ। সেই পানীয় পরিবেশক, যে কিনা কারাগার থেকে মুক্তি পেয়েছিল, সে ইউসুফ আলাইহিস সালামের কথা বলল, এবং ইউসুফ আলাইহিস সালামকে রাজার স্বপ্নের ব্যাখ্যা দিতে বলা হলো। ইউসুফ আলাইহিস সালাম রাজার স্বপ্নের ব্যাখ্যা দিলেন এমনটি যে প্রথম 7 বছর রাজ্যে প্রচুর ফসল ফলবে এবং পরের 7 বছর প্রচুর খরা হবে। তাই প্রথম 7 বছর সেই খাদ্য সংরক্ষণ করতে হবে এবং পরবর্তী 7 বছর সেই খাদ্য থেকে রাজ্যের মানুষের চাহিদা পূরণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা শুনে রাজা খুশি হয়ে যান
এবং এর পরিবর্তে ইউসুফ আলাইসাল্লামকে কারাগার থেকে মুক্তি দেন। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম কারাগার থেকে নিঃস্বার্থভাবে মুক্তি পেতে চেয়েছিলেন। তাই রাজাকে অনুরোধ করেন মিশরের যে নারীরা তাকে অপবাদ দিয়েছিল তার নতুন করে তদন্ত করতে, এবং রাজা তদন্ত করে দেখতে পান যে নারীরা আসলেই দোষী ছিল এবং ইউসুফ আলাইসাল্লাম নির্দোষ ছিল, যার ফলে রাজা ঘোষণা করেন ইউসুফ আলাইসাল্লামই নির্দোষ। তিনি নিষ্কলঙ্কভাবে জেলখানা থেকে মুক্তি লাভ করেন এবং রাজার কাছে এসে অর্থমন্ত্রী ও মিশরের আজিজের দায়িত্ব গ্রহণ করেন। সুতরাং ইউসুফ আলাইসাল্লামের কারাগার জীবন আমাদেরকে শেখায় সত্যের পথে চললে কষ্ট আসতেই পারে এবং ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য আসবেই। যেভাবে আল্লাহ তাআলা তাকে কারাগার থেকে সসম্মানে মুক্তি লাভ করিয়ে মিশরের সর্বোচ্চ পদে আসীন করেছিলেন। সুতরাং মানুষের ভেতরের ঈমানের আলো যে কোনো অন্ধকার স্থানকে আলোকিত করে দিতে পারে।